আমি বলেছি না, আমি কাউকে ভয় টয় পাই না। আর কেন ভয় পাবো আমি? কেন ভয় পাবো? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি না আমার কোনো দরকার নেই। 1 কোটি দিক বা 10 কোটি, আমার কোনো দরকার নেই। আমার দিল্লির সাথে কথা হয়ে গেছে, আর কাল থেকে আমার কাজ শুরু হয়ে যাবে। আর তখনই ও বুঝতে পেরে যাবে যে সূর্যের সাথে বেইমানি করলে কি হতে পারে। আরে ভাই, এ তো রক্তে ভেসে যাচ্ছে। আরে দেখো এখনো বেঁচে ড্রাইভারের আছে। অনেক চোট লেগেছে। আরে এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি বাইরে বের করো। নষ্ট করো না, তাড়াতাড়ি বের করো। CID কে ফোন লাগাও। লেগে না যায়, বের করো। আরে একটু জল নিয়ে এসো ভাই, আরে অ্যাম্বুলেন্স ডাকো। আরে এ তো আর বেঁচে নেই মনে হচ্ছে। আরে অ্যাম্বুলেন্স ডাকো, কেউ অ্যাম্বুলেন্স ডাকো। আরে কেউ ডাকো অ্যাম্বুলেন্স, কি করছো? আরে ভাই, এর তো গুলি লেগেছে। তার মানে এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা তো মার্ডার। হ্যালো, সিআইডি স্যার, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে ওনাকেও কেউ বার করো, কেউ বার করো। আরে অ্যাম্বুলেন্স ডাকো। আরে সিআইডি কে তাড়াতাড়ি ফোন করো। করে দিয়েছি তো। কি করছো? আচ্ছা ভাই, হ্যাঁ, কি হয়েছে এখানে? আরে মার্ডার হয়েছে, মার্ডার। কেউ গুলি চালিয়ে দিয়েছে। কিভাবে হলো? দিনে দুপুরে গুলি করে দিল? আরে কি বলবো দাদা, যে যাকে পারছে যেখানে খুশি মেরে দিচ্ছে। আরে আপনার গাড়ি আর এই গাড়ি তো দেখছি একদম একই দেখতে। ড্রাইভার, চলো চলো, গাড়ি চালাও। কিন্তু গুলি চললো কোত্থেকে? আরে ভাই, তুই কাউকে গুলি চালাতে দেখেছিস নাকি? আমরা তো সবাই এখানেই ছিলাম। না ভাই, আমি তো ওখানে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎ করে অ্যাক্সিডেন্টের আওয়াজ আরে পেলাম আমিও আর কিছু আমি জানি না, দৌড়ে চলে আমিও এলাম কিছু এখানে। বুঝতে পারছি না রে ভাই। আমি ওদিক থেকে আরে এলাম। যে খুন করেছে তাকে ধরা যাবে, ওই দেখো সিসিটিভি ক্যামেরা লাগানো, পুলিশ সব দেখে নেবে। যে জোরে গাড়ি চালায় তাকে ধরার জন্যই রাখা এটা। তো যাই হয়ে থাকুক, আমরা ঠিক জেনে যাব। বসের সাথে দেখা করব। জান, কি নাম তোমার? বসের কাছে এসেছি, বলো ড্রাইভার প্রবীণ দেখা করতে এসেছে। দাঁড়াও এখানে। বস, প্রবীণ ড্রাইভার এসছে, আপনার সাথে দেখা করতে চায়। এসো। নমস্কার বস, আমি আমার কাজ শেষ করেছি। আমি গাড়িটাকে সেই জায়গায় নিয়ে চলে গেছিলাম। আপনি দয়া করে আমার স্ত্রী আর মেয়েকে ছেড়ে দিন বস। বস, আমি অনেক দূরে চলে যাব, কেউ আমাকে খুঁজে পাবে না। হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি। ঠিক আছে বস। এ নাও তোমার পাওনা। আর শোনো, চারিদিক ঘিরে ফেলার আগেই এই শহর ছেড়ে চলে যাও। কাউকে তোমার মুখ দেখাবে না, বুঝলে? যাও। ফুটেজ তো শুধু গাড়ির অ্যাক্সিডেন্টের আছে। হ্যাঁ স্যার, বাকি ফুটেজ তো এখানে নেই। তাহলে স্যার কি করে জানতে পারবো? কিছু না কিছু তো জানতে পারা যাবে সচিন। এটাকে তুমি আবার রিওয়াইন্ড করো তো। এই সূর্যের চলন্ত গাড়িতেই গুলিটা লেগেছে। মানে খুনি কোনো গাড়িতে ছিল, আর না হলে মোটরসাইকেলে। হ্যাঁ স্যার, স্যার অ্যাক্সিডেন্টের ঠিক পরেই 3টে বাইক এখান থেকে গেছে। হ্যাঁ, মানে খুনি এদের মধ্যেই কেউ হবেন। স্যার স্যার ওই ড্রাইভার প্রবীণকে ওর বাড়িতে পাইনি। আশেপাশে জিজ্ঞেস করলাম কিন্তু কিছু খোঁজ পেলাম না। স্যার মনে হচ্ছে শহর ছেড়ে পালিয়েছে। পালিয়ে যাবেটা কোথায়? ও
ওর গ্রামের অ্যাড্রেসটা বের করো, আর এই 3 জন বাইকওয়ালার অ্যাড্রেসও বের করো। খোঁজ নাও এরা কারা। গুড মর্নিং সারিকা ম্যাম। গুড মর্নিং অভিজিৎ। এটা কিন্তু খুব ভুল কাজ অভিজিৎ। কতদিন এই অন্যায্য বিচার চলবে অভিজিৎ? অন্যায্য বিচার? কি বলতে চাইছেন স্যার? আরে ভাই, সারিকা ছাড়া পৃথিবীতে অনেক লোক আছে যাতে মর্নিংটা গুড হওয়া দরকার। আমিও তো আছি, আমাকে গুড মর্নিং করো। হ্যাঁ স্যার, আপনার মর্নিং তো সব সময়ই গুড থাকবে। গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার হয়েছে গুড মর্নিং। হ্যাঁ, এবার একটু গুড নিউজ শুনি। কিছু জানতে পারলে গুলির ব্যাপারে, কে চালিয়েছিল, কোথা থেকে চলেছে? চলো ভাই, তোমার মর্নিং আমি গুড করে দিচ্ছি। জানা গেছে যে গুলি কোথা থেকে চলেছে, কিভাবে আরে চলেছে। স্যার, রেগে যাবেন না, রেগে যাবেন না। আপনি ছোট্ট একটা প্রশ্ন করাতেই বাইক নিয়ে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? চাঁদে যাচ্ছি না, এই বাইকে বসে আমি তোমাকে এইটা বলতে চাইছি যে এই মোটর সাইকেলে যে বসেছিল সে গুলিটা কেমন করে ছুঁড়েছিল। আচ্ছা, কিভাবে কিভাবে? দেখো, এই মোটরসাইকেলে যে বসেছিল সে প্রথম গুলিটা চালিয়েছিল এখান থেকে। সেই গুলিটা এই দরজার কাঁচটাকে ভেঙে ওই দরজাতে আঘাত করে ফুঁড়ে বেরিয়ে গেছে ওপারে। আর দ্বিতীয় গুলিটা স্যার? দ্বিতীয় গুলিটাও ও মোটরসাইকেলে বসে বসেই ছুঁড়েছিল। আর অভিজিৎ, ওই গুলিটা কারের এই দরজাটায় এইখানে এসে লেগেছিল, এই দেখো। আর তৃতীয়টা? তৃতীয় গুলিটা অভিজিৎ ওই লোকটা মোটরসাইকেলেই বসে বসে ছুঁড়েছিল, আর সেই গুলিটা সূর্য যেখানে বসেছিল ওর ঘাটটা ফুটো হয়ে গিয়ে ওপারে গিয়ে সিটে এখানে লেগে গেছে। এর মানে আমাদের এই গাড়িটা থেকে দুটো গুলি বের করতে হবে, একটা এই সিটটার থেকে আর দ্বিতীয়টা ওই দরজাটার থেকে। ঠিক বলেছ। একদম ঠিক ভেবেছেন আপনি। কত ইন্টেলিজেন্ট কথা বলে, তাই না? বৈভব, আমি ওই দরজাটার থেকে গুলি বের করছি, তুমি এই সিটটার থেকে বের করো। হ্যাঁ, বের করো, বের করো, বের করো। হাত ঢোকাও। এখানে না থাকে তো দেখি। ছিদ্র আছে, এইখান থেকে এই ছিদ্রটা হয়েছে। বৈভব, এক কাজ করো, ডিকি খুলে চেক করো, গুলি ডিকিতেই আছে। স্যার, বুলেট পাওয়া গেছে। গাড়ি এখানে ধাক্কা খেয়েছে, তার মানে গাড়িটা ধাক্কা লাগার আগে গুলিটা চলেছে, আর ড্রাইভার নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে। হ্যাঁ স্যার, আর এই দেখুন টায়ার্সের চিহ্ন এইখান থেকে শুরু হচ্ছে, তার মানে ড্রাইভার গাড়িটা নিয়ে এখানে ব্রেক মেরেছিল। তার মানে সেই সময় গাড়িটা এইখানে ছিল যখন প্রথম গুলিটা চলেছিল। প্রথম গুলিটা ওখান থেকে গাড়ির রাইট উইন্ডো দিয়ে ঢুকে গাড়ির লেফট উইন্ডো দিয়ে বেরিয়ে যায়। আর স্যার পরের গুলিটা ওই ভাঙা উইন্ডো দিয়ে ঢোকে আর দরজায় গিয়ে লাগে। হ্যাঁ, আর 3 নম্বর বুলেটটা সোজা এসে ওই লোকটার ঘাড়ে লাগে, আর ঘাড়ের ভেতর থেকে ফুটো করে সোজা ডিকিতে এসে লাগে, যে গুলিটা আমরা পেয়েছি। হ্যাঁ স্যার, আমরা দ্বিতীয় আর তৃতীয় গুলিটা পেয়েছি, কিন্তু প্রথম গুলি যেটা দিয়ে ওই জানালাটা ভেঙেছিল সেটা পেলাম না। ডক্টর শাহরুখে বলছিলেন যে গুলিটা তাও 3 থেকে 5 ফুট উঁচু থেকে চালানো হয়েছে। তাও ধরে নাও এটা 1 মিনিট, মেজার টেপটা একটু দাও তো।
তাও ধরো এতটা উঁচু থেকে। আর ওই দড়িটা দাও। 1 মিনিট অংশ, এই মাথাটা ধরো। চলো ওই দিকটা গিয়ে দেখি কিছু পাই কিনা। স্যার, এইখানটা হচ্ছে। স্যার এই দেখুন, এটা দেখুন স্যার, এই যে এই চিহ্নটা। ঠিক বলেছো তুমি শ্রেয়া, এটা সেই চিহ্নটাই। জায়গাটাকে ভালো করে খোঁজা যাক, গুলি আশেপাশে কোথাও হবে। স্যার এই দেখুন, এই দেখুন। এটাই হচ্ছে সেই গুলি। এই তৃতীয় গুলিটাও আমরা পেয়ে গেছি। এবার খুনিকে ধরা সোজা হয়ে যাবে। স্যার, স্যার 3টে গুলি আমরা পেয়ে গেছি। ভেরি গুড। সালুকে স্যার বললেন যে যেই আমরা বন্দুকটা পেয়ে যাব উনি গুলিটাকে ম্যাচ করার কাজ শুরু করে দেবেন। বন্দুক তো তখনই পাওয়া যাবে যখন এই 3 জন বাইকওয়ালাকে আমরা পাবো। নিখিল, বাইকওয়ালাদের ব্যাপারে কিছু জানতে স্যার পারলে? প্রথম বাইকটার নাম্বার পরিষ্কার দেখা যাচ্ছে না, দুটো বাইকের সার্চিং চালু আছে স্যার। আচ্ছা, যার মুখটা অল্প একটু দেখা গিয়েছিল তার ব্যাপারে কিছু জানতে পারলে? স্যার ওর মুখটার স্ক্যান হয়ে গেছে, করোনা ডেটার সাথে ম্যাচ করাতে গেছে। ওকে স্যার, স্যার 3rd বাইকের পিছনে বসে থাকা লোকটাকে চেনা গেছে। এই দেখুন ওর রেকর্ড। ছিচকে চোর, চেন ছিনতাই করে। ওয়েদারটা তো দারুণ ছিল, ওখানকার খাবার, নেচারটা তো এমন যে আসতে ইচ্ছা করছিল না। আচ্ছা, আই এম শিওর নিশ্চয়ই খুব মজা হয়েছে। ওই দেখ ভাই, পেয়ে গেছে আমাদের নতুন শিকার। তাহলে দেরি কেন? এই দেখ আমাদের কি সুন্দর সুন্দর ফটো। আরে কি মিষ্টি লাগছে তোদের দুজনকে। আর এই দেখ, আর একে কি বে, হ্যাঁ? তাহলে এটাই হচ্ছে তোর কাজ, হ্যাঁ? ভদ্র ঘরের মেয়েদের ছিনতাই করিস? কেন মেরেছি সূর্যকে? দেখুন স্যার, পকেট মার বলুন মেনে নেব, চেন স্ন্যাচিং তাও মেনে নেব, কিন্তু মার্ডারটা আমরা পারি না স্যার। তুই ওখানে ছিলি না যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়? তুই ওখানে ছিলি তো? হ্যাঁ স্যার ছিলাম তো, কিন্তু গাড়ি আমাদের পাশ থেকে বেরিয়েছিল, তারপর সামনে গিয়ে ধাক্কা খেলো। মায়ের দিব্যি খেয়ে বলছি সত্যি স্যার, আমরা এবারে কিচ্ছু করিনি। এই কান্নাকাটি বন্ধ কর, আর এই ছবিটাকে ভালো করে দেখ। চিনিস এদের? না স্যার, জানি না আমি এটাকে। জানিস না? একে চিনিস? হ্যাঁ স্যার, আমি চিনি একে। এটা সুপারি কিলার স্যার, টাকা পয়সা নিয়ে লোকজনদের মেরে দেয়। এর নাম? নাম আমি জানি না স্যার, কিন্তু আমি ওর একটা বন্ধুকে চিনি, ওর নাম হলো অশোক। কোথায় পাওয়া যাবে এই অশোককে? স্যার, সরোজা আসছে। ওদের আর একটু কাছে গিয়ে দেখা যাক। ভাই আজ পাও ভাজি খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ চল। বড়া পাও আছে নাকি ভাই? দিচ্ছি। দাও একটা। আচ্ছা দাদা, আপনি কালো মোটরসাইকেলে দুজন লোককে দেখেছেন? কালো বাইক অনেক আছে, খুঁজে নিন। অ্যাকচুয়ালি ওরা দুজন বিশেষ লোক, বন্দুক আছে ওদের কাছে, আর চলন্ত বাইক থেকে চলন্ত গাড়িতে ফায়ার করে, কালো গাড়িতে। এমনিতে আপনার ঘাবড়ানোর কিছু নেই, আমরা সিআইডি থেকে আসছি।
দাঁড়াও না, তো গুলি চালিয়ে দেবো। দাঁড়াও। খুব তাড়া আছে দেখছি। এত দৌড়ালে হাঁপিয়ে যাবে তো। আর কত দৌড়বে? তুই কি ভাবলি সিআইডির হাত থেকে পালাতে পারবি? কারা এরা? এর আগে তো কোনোদিন দেখিনি এদের। কারুর বাড়িতে এসেছে নাকি? চল গিয়ে দেখি তো। চল তো দেখি। দরজা খোলো। আমরা সিআইডি থেকে। কি সিআইডি থেকে এসেছে? সিআইডি কেন? ব্যাপার দেখো, আমরা পরিষ্কার জানি তুমি ঘরেই আছো। দরজা খোলো। ও এমনিতে কথা শুনবে না ফ্রেডি বাবু, ভেঙে দাও দরজা। পঙ্কজ, আরে কি চাই তোমাদের? হ্যাঁ, কি ঝামেলা লাগিয়ে রেখেছো কেন? সরুন। আরে সরুন, এইভাবে সরুন। কি করে ঢুকতে পারো তোমরা ভিতরে? এটা কি ধরনের অসভ্যতা? মুখোশ খোলো দুজনের। এবার বলো, কোথায় লুকিয়ে রেখেছো বন্দুক? স্যার স্যার আমি কিচ্ছু জানি না। আপনারা কোন বন্দুকের কথা বলছেন স্যার? স্যার আমি কিচ্ছু করিনি স্যার। এক্ষুনি জানতে পারা যাবে। বাড়িটা ভালো করে সার্চ করো। এই দাঁড়াও, আমার বাড়িতে হাত দেবে না। দাঁড়াও বলছি। ম্যাডাম, আমাদের কাজ আমাদের করতে দিন প্লিজ। দেখুন, এভাবে এভাবে আপনি হাত দিতে পারেন না কিন্তু। এসব আমার জিনিস। এটা আমি কিন্তু বলেছিলাম যে ফালতু ঝামেলা আমার একদম ভালো লাগে না। আরে ম্যাডাম, এগুলো আমার জামা কাপড়, এগুলোতে হাত। তুমি এগুলো কি করছো? এগুলো সব বাচ্চাদের জামা কাপড়। ছাড়ুন এগুলো, এইভাবে ওলট পালট করবেন না আপনারা। দেখুন আমি বলছি, হাত সরান। দেখুন ম্যাডাম, আপনি থামুন। আমি কিন্তু বলেছি আপনি থামুন। দেখুন হাত সরান। আরে দাদা কি হচ্ছে দেখতে দিন। এগুলো ছাড়ো। আরে কি দাদা, করছো এই তোমরা? বাড়ির মধ্যে এই দেখো, রকম আমি কিন্তু ঝামেলা। বলেছি এগুলো আমার সব স্বামীর ইনকাম। এগুলো ছাড়ো, আমি বলছি ছাড়ো। ছাড়ো এগুলো, আমি বলছি। কি করছো তোমরা আসলে? এগুলো ডাল, চাল, আটা। এখন কি তুমি এগুলো রান্না করবে? ডাল ম্যাডাম, এটা ছাড়ুন। আমি বলছি সরতে। এ ভগবান, কি করছো তোমরা? আরে এটা কি করছো? বলছি ওটা আটার ডাব্বা। আটা এর মধ্যে কি করছো তোমরা? কি অসভ্যতম এগুলো। ছাড়ো, আমি বলছি কিন্তু ছাড়তে। সব কিছু বরবাদ করে দিল আমার। সব কিছু নিয়ে গেল। এ ভগবান। স্যার, স্যার এই গানটা ওপরে লুকিয়ে রেখেছিল। ও হ্যাঁ ভাই, তুই তো নাকি বন্দুকের ব্যাপারে কিছু জানতিস না। এখন এটা এলো কোথা থেকে? স্যার স্যার আমি কিচ্ছু করিনি স্যার। আমি কিছুই করিনি স্যার। সেটা তো আমরা জানতে পেরেই যাব। পঙ্কজ, ওটা ডক্টর সালঙ্গের কাছে পাঠিয়ে দাও চেকিং এর জন্য। দেখে আরে স্যার, আরে কি হয়েছে? চলে যান, চলে স্যার, যান। আমাদেরকে বলুন। চলে যান। কি হয়েছে? ব্যাপারটা কি? কেন এইভাবে হয়েছে? বাড়ির মধ্যে এসে আপনারা কি স্যার, করতে দাঁড়ান। ব্যাপারটা আপনারা কেন? বলে যান। কি কিছু হয়েছে হতে স্যার? পারে একটু না। বলুন। এইভাবে জোর করে স্যার, লোকজনের স্যার, বাড়িতে এভাবে ঢুকে কেন পড়ে। নিয়ে যাচ্ছেন? আরে দাদা, আবার ধরে ছেড়ে নিয়ে দিন। যাচ্ছেন কেন? কি হচ্ছে কি দাদা? এইভাবে করতে তো পারেন না না যায়। আপনারা। গুড। এখন আমাদের কাছে একটা বন্দুক আছে, তাতে 3টে বুলেট আছে, যেগুলো আমরা ক্রাইম সিন থেকে পেয়েছিলাম। এখন আমি এই গান থেকে ফায়ার করে বুলেটগুলোকে ম্যাচ করে দেখব। সারিকা, ওই যে বুলেটগুলো ক্রাইম সিন থেকে পেয়েছিলাম সেগুলো স্ক্যান করে নিয়েছো? হ্যাঁ স্যার, ওগুলো সবই স্ক্যান করা হয়ে গেছে। গুড। বৈভব,
এই বুলেটটাকে বার করে মাইক্রোস্কোপের নিচে রাখো। ম্যাচ হয়ে গেছে স্যার। এবার দ্বিতীয় বুলেটটা ফায়ার করে দেখি। স্যার এটাও ম্যাচ হয়ে গেছে। গ্রেট। সারিকা, কাজ করো, এইভাবেই তুমি তৃতীয় বুলেটটা ম্যাচ করে দেখো। ততক্ষণে আমি এসিবি কে খবরটা দিয়ে আসি, ও জানতে পারবে যে আমরা কিছু কাজ করছি। ওকে স্যার। বল, সূর্যকে মার্ডার কেন করেছিস তোরা? স্যার আমি সূর্যকে খুন করিনি স্যার। মা কালী দিব্যি বলছি স্যার, আমি মার্ডার করিনি স্যার। করিসনি তোরা? এই ডলার, এই টাকাগুলো, এগুলো কি হাওয়া থেকে এসেছে? হ্যাঁ স্যার, এই সব টাকা আমাদের স্যার, বন্ধুরা দিয়েছে। আরে মিথ্যেটা ঠিক করে তো বল, সোজাসুজি বলে দে, সূর্যকে মার্ডার করার জন্য টাকা কে দিয়েছিল? হ্যাঁ স্যার, সবকিছু ওই করিয়েছে স্যার, ওই সবকিছু জানে স্যার স্যার। স্যার স্যার আমার মাথায় ভীষণ ব্যথা করছে স্যার, আমার কিছু মনে আসছে না স্যার। মনে আসছে না? না, এর ওষুধ আছে আমাদের কাছে। হ্যাঁ, এমন ডোজ দেবো না যে স্মৃতিশক্তি এইরকম চট করে চলে আসবে। হ্যাঁ, দেবো নাকি একটা ডোজ তোকে? দরকার নাকি? ভালো খবর আছে ভাই, দুটো বুলেট ম্যাচ হয়ে গেছে। শুনলি, এবার সব খেলা শেষ। এবার তো প্রমাণও তোদের বিরুদ্ধে, আর প্রমাণ কখনো মিথ্যে কথা বলে না। এবার বল, কিছু মনে পড়লো কি না? হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার। কি সেটা বল। কেউ স্যার 2 লাখ টাকা দিয়েছিল ওকে ওপরে পাঠানোর জন্য স্যার। 2 লক্ষ টাকা? একটা প্রাণের মূল্য। মানুষের জীবনের দাম এত কম নাকি? ওই টাকা কে দিয়েছিল তোদের? নাম কি লোকটার? প্রবীণ, যে মার্ডার হয়ে গেছে তার ড্রাইভার স্যার। সেই জন্য পালিয়ে গেছে? স্যার স্যার একটা নতুন ব্যাপার জানা গেছে। কি? তৃতীয় বুলেটটা ম্যাচ করেনি। কি বলছো কি তুমি? হ্যাঁ, সূর্যর খুন এনার গান থেকে হয়নি। ওর বন্দুক থেকে গুলি চালানো হয়নি মানে? স্যার, তার মানে হলো আরেকটা বন্দুক থাকার কথা। আর একটা বন্দুক কোথায়? স্যার, আর একটা বন্দুক কোথায়? স্যার আমাদের কাছে আর কোনো বন্দুক নেই স্যার, আমাদের কাছে একটাই বন্দুক ছিল। যদি আরেকটা বন্দুক এদের কাছে না থেকে থাকে, তাহলে ওই বুলেটটা চললো কোথা থেকে? গুলি চললো কিভাবে আর চালালোই বা কে? কি জবাব আছে তোমার কাছে? কোনো জবাব আছে? এটা করেছোটা কি তুমি? সোজা ডিকিটা খুলেছো আর গুলিটা পেয়ে গেছো, ব্যাস। এটা একদম না জেনে যে গুলি কোন ভেলোসিটিতে এসছে, কোথা থেকে এসছে, কোন গতিতে এসছে, কিচ্ছু জানার দরকার নেই। আরে যতক্ষণ পর্যন্ত না গুলিটার অ্যাঙ্গেলটা জাজ করবে, ততক্ষণ কি করে বুঝবে যে গুলি কোন অ্যাঙ্গেল থেকে এসছে, কোথা থেকে ছোড়া হয়েছে? কি করেছো তুমি? সরি স্যার। কি সরি ভাই বৈভব? হ্যাঁ, শাহরুখের ল্যাবে আজ পর্যন্ত কোনো সরির জায়গা হয়নি, বুঝলে? কোনো সরির জায়গা হয়নি। তোমার জন্য ওই এসিপির সামনে আমার সম্মান কোথায় মিশে গেল সেটা তুমি জানো? আর ওই অভিজিৎ স্যার এক্ষুনি আসবে, আমার মান সম্মান ধুলোয় লুটিয়ে দেবে, আমাকে ছাড়বে না। আরে ডক্টর সালুখে, শুনলাম আজকে ফরেন্সিক ল্যাবে কিছু গন্ডগোল হয়েছে। দেখেছো, নাম নিলাম আর এসে হাজির হয়ে গেল এ মহাপুরুষ। আর ডক্টর সালুখে, আপনি আমাকে দেখে রেগে যান কেন এত? আমি কি কোনো লাল ড্রেস পরে আছি? আরে এতে আমার কি দোষ বলুন তো স্যার? দোষ যদি কারো থেকে থাকে তো আমার ভুল, সব আমার, মেনে নিলাম, অপরাধ মেনে নিলাম, ঠিক আছে? না 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 না, দোষ আপনার নয় স্যার, দোষ করেছে তো স্যার এই বৈভব বাবু। এখন এই বৈভব তো আমারই ভুল ভাই, আমিই তো এনেছিলাম এই বৈভবকে ল্যাবে। সেটা তো ঠিক স্যার। এখন একটু কাজ করতে দাও প্লিজ। তো এতক্ষণ কি করছিলেন? আচ্ছা সারিকা, তুমি ওনাকে সাহায্য কেন করছো না? আচ্ছা, হ্যাঁ, ওনাকে একটু দেখা উচিত তো, বেচারা কত পরিশ্রম করছে না। তুমি
পাওয়া গেছে। হ্যাঁ হুম। অভিজিৎ, এটা দেখতে পাচ্ছ এই ছিদ্রটা? হ্যাঁ হ্যাঁ বস, ওই বুলেটটা এখানে এসে লেগেছে। তারিকা, ওই রডটা ঢোকাও তো এই বুলেট হোল দিয়ে। এই দেখো, তার মানে হচ্ছে গুলিটা ওপর থেকে চালানো হয়েছে বস। মানে খুনি অনেক উঁচুতে বসেছিল। উঁচুতে? আচ্ছা সালুকে স্যার, আপনি বলতে পারবেন যে গুলি ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে চলেছিল? এই ডক্টর সালুকে আমাকে বলছিলেন যে এই গুলি উপর থেকে নিচের দিকে চলেছে। হ্যাঁ স্যার, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। পূরবে একটু ভালো করে দেখো তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক কোথায় পড়ছে। স্যার স্যার আমার তো বিশ্বাসই হচ্ছে না স্যার। কি ব্যাপারে? স্যার দুটো লোক একটাই লোককে মারার চেষ্টা করবে? আরে পঙ্কজ, সূর্য একটা গুলিতেই মারা গেছে, বাইকারদের গুলিতে মরেনিও। এই অ্যাঙ্গেলটা যদি একবার বুঝতে পারা যায় তাহলে জানা যাবে খুনি কোথায় দাঁড়িয়েছিল। স্যার, 45 ডিগ্রিজ ওইদিকে দেখাচ্ছে। ওই সামনে ছোট ছোট জানলা দেখতে পাচ্ছ? হয়তো খুনি ওখানেই দাঁড়িয়েছিল। চলো গিয়ে দেখি। স্যার এই জানলাটা খোলা ছিল। এখান থেকে গাড়িটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, মানে খুনি এখানে। ও দেখতে পাচ্ছ এই জুতোর চিহ্ন, মানে খুনি এখানে দাঁড়িয়েছিল। এখানে দাঁড়িয়ে যদি গুলি চালানো যায় তাহলে পিছনের সিটে বসা লোকটার সোজা গিয়ে লাগবে। স্ক্র্যাচ মার্কও আছে, মানে বন্দুকটা এখানেই রেখেছিল। এখান থেকে সূর্যকে গুলি করে। স্যার। হ্যাঁ পঙ্কজ। স্যার প্রথমে লুকোচ্ছিল, তারপর আমাকে দেখে পালিয়ে যাচ্ছিল। অনেক দূর থেকে ধরে নিয়ে এসেছি স্যার। না স্যার, আমি কিছু করিনি স্যার। কাল একজন লোক এসে বললো হলে যেতে হবে, ও আমাকে টাকাও দিয়েছিল। আমি ভাবলাম ও হলে গেলে কোনো খারাপ কিছু হবে না, এই জন্য আমি ওকে ভেতরে আসতে দিয়েছি স্যার। এছাড়া আমি কিছু জানি না স্যার, আমি বিশ্বাস করুন। তুমি একজন খুনিকে এখানে আসতে দিয়েছো, এখানে দাঁড়িয়ে একটা লোককে গুলি করে মেরেছে, আর তুমি বলছো তুমি কোনো ভুল করোনি? স্যার আমি কিছু জানতে পারিনি। যখন বাইরে আওয়াজ চেঁচামেচি হলো তখন বুঝতে পারলাম যে সাংঘাতিক একটা ব্যবহার করেছে বাইরে। হ্যাঁ স্যার, আমাকে মাফ করে দিন। এবার আমি কাউকে ঢুকতে দেবো না স্যার, আমাকে মাফ করে দিন। এখন আফসোস করে আর কোনো লাভ নেই, লোকটা তো প্রাণে মারা গেছে। যে লোকটা হলে এসেছিল তাকে তোমার পরিষ্কার মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, মনে আছে। ওই লোকটাকে স্কেচ করতে আমাদের সাহায্য করবে। আরে তাড়াতাড়ি করো না, সিআইডির লোক চলে এলে না পালিয়ে বাঁচা মুশকিল হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, আরে চলো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সিআইডির লোক ঢুকে গেছে, চলো পালিয়ে যাই। আরে দৌড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দাঁড়া,
তুমি কি ভাবলে সিআইডির হাত থেকে পালাতে পারবে? স্যার আমি কিচ্ছু করিনি স্যার, কিচ্ছু করিনি আমি স্যার। আমরা ভালো করে জানি কে কি করেছে। স্যার আমি সত্যি কথা বলছি, কিচ্ছু করিনি স্যার। আচ্ছা, যদি সত্যিই বলছো তাহলে বাড়ি থেকে পালাচ্ছিলে কেন? যদি কোনো মানুষের প্রাণ সংশয় হয় স্যার, তখন বাঁচবার জন্য পালাতেই হয় স্যার। তোমার প্রাণ সংশয় কার জন্য? স্যার সে কথা আমি মুখ দিয়ে বলতে পারবো না, তাহলে আমার পুরো পরিবারকে শেষ করে ফেলবে। কি বলেছিল ওরা তোমাকে? স্যার আমাকে বলেছিল সুপারি নিয়ে ওই হত্যাকারীদের কাছে যেতে, আর নির্দিষ্ট দিনে ও সময়ে গাড়ি নিয়ে সেখানে যেন পৌঁছে যাই। ও, তাহলে তুমি স্নাইপারকে কন্ট্রাক্ট দিয়েছিলে? স্যার সত্যি বলছি এই কাজ আমি করিনি স্যার, করিনি আমি এই কাজ। তাহলে যে কাজটা তুমি করেছো সেটার কার কথায় করেছিলে? এই তোমরা কারা? দাঁড়াও এখানে। সিআইডি, রাস্তা থেকে সরো। আপনারা ভেতরে যেতে পারবেন না। পঙ্কজ, অংশু। এই এই কি হচ্ছে কি এটা? এই এই দাঁড়াও দাঁড়াও তোমরা। আরে ওদিকে মুখ ঘুরিয়ে আছেন কেন? মুখটা দেখান। সিআইডি আপনার বরযাত্রী নিয়ে হাজির। আমাকে একটা কথা বল, তোর গানটা তো খুব সুন্দর। আরে দেখা না, আরে দেখা না, আমাদের বাবলুও গান ইউজ করে। দেখা কিরকম গান। হ্যাঁ, দেখে মনে হচ্ছে বাইরে থেকে এনেছিস। কোন দিক দিয়ে চলে? আরে আপনারা টেনশন নেবেন না, আমরা সিআইডি থেকে এসেছি। আরে ওর থেকে জিজ্ঞাসাবাদ করছে। কন্টিনিউ করো, কন্টিনিউ করো। সাহস কি করে হলো ভিতরে আসা? সাহসের কথা আপনি বলবেন না ম্যাডাম, আপনি বরং সিআইডির কথাই শুনুন। কেউ এসছে আপনার সঙ্গে দেখা করতে, আমাদের বন্ধু। স্যার প্লিজ স্যার। আনো 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 আনো, এসো। একে চেনেন আপনি? এ হলো ড্রাইভার প্রবীণ, আর ও আমাদের বলেছে যে সূর্যর খুনের সুপারি আপনি দিয়েছিলেন। আমি কাউকে মারার সুপারি কেন দেব? সেটা তো আপনি বলতে পারবেন। এই সামান্য একটা ড্রাইভার যেটা বলছে ওটা সত্যি, আর আমি যখন বলছি যে আমি কাউকে মারার সুপারি দিইনি সেটা মিথ্যে। আগে হ্যাঁ, মিথ্যে কথা বলছেন আপনি। কারণ সূর্যের মৃত্যুর সব থেকে বড় ফায়দা আপনার হতো। ওই পতিত জমিটাকে ভরাট করতে চেয়েছিলেন আপনি, সেটাকে নিজের কাজে লাগাতে চেয়েছিলেন আপনি, যে কাজে সূর্য আপনাকে বাধা দিয়েছিল। আর তুমি ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছো যাতে 200 কোটি টাকার জমি নিজে ভোগ করতে পারো। বাহ, পুরো হোমওয়ার্ক করেছেন আপনারা। হোমওয়ার্ক না, আপনাকে এখান থেকে ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা ওয়ার্ক করব। শাট আপ! সামনে থেকে সরে যাও আর আমার রাস্তাটা ফাঁকা করে দাও, আমায় যেতে হবে। আমায় যেতে হবে। কোথায়? তুমি দুজন আলাদা লোককে সুপারি কেন দিয়েছিলে? সূর্যকে মারার জন্য? দুজন কোথায় ম্যাম? আমি তো মাত্র একজনকেই সুপারি দিয়েছিলাম। শুধু মোটরসাইকেলের লোকটাকে? একদমই স্যার, শুধুমাত্র একজনকে। আমার কথা বিশ্বাস করুন, আমি একদম সত্যি বলছি স্যার। আগে না, আপনি ছাতের ওই স্নাইপারকেও টাকা দিয়েছিলেন, যার বন্দুক থেকে বেরোনো গুলিতে সূর্যের মৃত্যু হয়েছে। না স্যার, আমি কোনো স্নাইপারকে টাকা দিইনি। আমি তো শুধু এই ড্রাইভারটাকে টাকা দিয়েছিলাম স্যার, ওই মোটরসাইকেল আলাটাকে খোঁজার জন্যে। আচ্ছা, এবার আমাদের বলো প্রবীণ, কোথায় দেখা করেছিলে তোমরা? স্যার আশেপাশে খোঁজ করে জানতে পারলাম যে একজন গুন্ডা আছে সুন্দর চকে, ও সবকিছু জানতে পারে। তাই আমি ওর কাছে চলে গেলাম আর আমাদের কথা হলো। আর ও ও লাল রঙের টুপি পরে। সুন্দর চক, লাল টুপি।
এখানেই কোথাও আছে, খোঁজো ওকে। স্যার ওই ড্রাইভারটা বলছিল যে ওই লোকটা লাল টুপি পরে। আমাদের লাল টুপি পরা লোককে খোঁজা উচিত। স্যার ওই লাল টুপিওয়ালা লোকটা বোধহয় আমরা ওকেই খুঁজছি। লোকেদের কাছ থেকে হপ্তা তুলছেন। এটাই এটাই এটাই। আরে শোনো শোনো শোনো, হ্যাঁ এই আমাদের হপ্তাও নিয়ে নাও। তোমাদের হপ্তা? হ্যাঁ, তুমি সব দোকানদারের কাছ থেকে তো হপ্তা তুলছো, তা আমরা ভাবলাম তোমাকে আগেই দিয়ে দিই। এখানে দোকান আছে নাকি তোমাদের? তোমাকে তো আগে দেখিনি। নতুন এসেছো? হ্যাঁ নতুন এসেছি, তবে আমরা দোকান খুলতে যাচ্ছি। হাড়গোড় ভেঙে দেওয়ার দোকান। কি বলছো? কি নাম তোমার দোকানের? সিআইডি। আরে আরে আরে, ধরো ধরো ধরো। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ? কোথায় পালাচ্ছিলি? সরি স্যার, স্যার আর কোনোদিনও হপ্তা উসুল করবো না কারোর থেকে। আগে আমাদের কাজ কর। একে চেনো? হ্যাঁ। কে? কি নামের? স্যার 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 এ তো বাবলু স্যার। একটু আগে ও তো এখানেই ছিল। এখানেই ছিল? এখন কোথায়? স্যার ও নিজের ভুল শুধরাতে গেছে। কিসের ভুল? স্যার ও ভুল করে অন্য লোককে মেরে দিয়েছে। সুপারি যখন নিয়েছে সঠিক লোককে তো মারতেই হবে, সেই জন্য ও আসল লোককে মারতে গেছে স্যার। স্যার টাকা নিয়েছে, কাজ যদি না করে তাহলে আর কোনোদিন আর কাজ পাবে না স্যার। কোথায় গেছে? কাকে মারতে গেছে? জানি না, আমি জানি না স্যার। বাবলুকে আটকাতে না পারলে আরো একটা খুন করে ফেলবে ও। যেখানে ও প্রথম খুন করেছিল সেখানে একটা প্রমাণ আছে। ওই দিন এখানেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা উইটনেস ছিল এখানে। ওই যে সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, এই লোকটা নিশ্চয়ই ওই দিন ছিল। বরণ স্যার ওই লোকটাকে নিয়ে এসো তো। একটু শুনবেন। এদিকে এসো। নমস্কার স্যার। ওই দিন যখন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তুমি এখানে ছিলে এই দোকানে? হ্যাঁ স্যার, এই তো এখানেই ছিলাম দোকানে। ওই দিন এখানে ঠিক কি হয়েছিল ভালো করে মনে করে বলো সবটা। অদ্ভুত কোনো জিনিস, অদ্ভুত কোনো ঘটনা, কোনো লোক, সবকিছু। কিছু মনে করতে পারছি না স্যার। আপনার গাড়ি তো পুরো এই গাড়িটার মতোই এক দেখতে। হ্যাঁ স্যার, মনে পড়েছে। আরে খুব অদ্ভুত ব্যাপার ছিল স্যার। আমার তো এরকম মনে হচ্ছিল যেন আমি কোনো কারের কোনো ডাবল রোল দেখছি। দুটো গাড়ি একদম সেম দেখতে, ব্ল্যাক ব্ল্যাক। কিন্তু ঠিক এই কথাটাই যখন আমি ওই লোকটাকে গিয়ে বললাম না, তখন উনি একদম ঘাবড়ে গিয়ে টেনশন করতে শুরু করলেন। টেনশন করতে শুরু করলেন মানে? টেনশন করতে শুরু করলেন মানে ওই টেনশনে এসে ঘাবড়ে গেলেন, ঘাবড়ে একদম পালিয়ে গেলেন। যেন মনে হচ্ছিল ওনার কেউ পিছু করেছেন। খুব অবস্থা খারাপ ছিল ওনার। অবস্থা খারাপ তো হবেই। উনি বুঝতে পেরেছিলেন আসল টার্গেট উনি। সূর্য তো ভুলবশত মারা গেছে। আচ্ছা, ওই লোকটার ব্যাপারে আর কিছু মনে আছে? বা ওই গাড়ির ব্যাপারে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। আমি যখন দেখলাম গাড়ি দুটো একদম সেম সেম ব্ল্যাক ব্ল্যাক, তখন ভাবলাম যে নাম্বারগুলো বোধহয় একই হবে। কিন্তু এরকম হলো না স্যার, দুটো নাম্বারই দেখি আলাদা। আরে নাম্বার মনে আছে তোমার? কি নাম্বার ছিল? নাম্বার 1 মিনিট, হ্যাঁ মনে করছি, চেষ্টা করবার। হ্যাঁ স্যার, মনে পড়েছে। MS02KA 4058। 4058। চলো, শিকার যখন পাওয়া গেছে এবার শিকারি কেউ হ্যালো, ইয়েস ইয়েস ইয়েস, আমি আউট অফ স্টেশন যাচ্ছি। এখন আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। দেখো, যেই সব কিছু সেটেল হয়ে যাবে আমি ফিরে আসবো। হ্যাঁ, আর আমার তো নিজের কিছু মাথায় ঢুকছে না।
প্লিজ স্যার কুইক বাইরে আসুন, আপনার জীবনের ঝুঁকি আছে। চলুন আমাদের গাড়িতে বসুন। হয়েছে কি? ফ্রেডি, ওনাকে আমাদের গাড়িতে নিয়ে যাও, কুইক। তুমি লিফটে যাও। কোথায়? পালানোর খুব তাড়া না? চল। জানিস না তুই কিছু না, ফেলে দেবো তোকে নিচে, ফেলে দেবো তোকে একদম নিচে, ফেলা। বল, বলবি নাকি ছেড়ে দেবো? বল, না হলে ছাড়বো কিন্তু। আমি জানি না স্যার। জানিস না তো? না স্যার। দেখ, শেষবার জিজ্ঞাসা করছি, এবার সত্যিই ছেড়ে দেবো। বল। বলছি স্যার, বলছি স্যার। চল। এই যে মিস্টার, ওরা শার্প শুটার দিয়ে নিজেকে মারার নাটক কেন করছিলে তুমি? হ্যাঁ, আমি নিজেকে মারার নাটক করছিলাম না স্যার। আচ্ছা, তাহলে স্নাইপার তোমার নাম বললো কেন? স্যার, আমি আমার ড্রাইভার প্রবীণকে মারার জন্য একে হায়ার করেছিলাম স্যার। আর এই স্টুপিডটা অন্য কিছু ভেবেছে। প্রবীণ আমার সমস্ত রহস্য জানতো, ও আমার সমস্ত কথা শুনতো স্যার। স্যার, ও আমায় ব্ল্যাকমেল করতে শুরু করে স্যার। নিজের রহস্য গোপন করতে তুমি ওকে সুপারি দিয়েছিলে? রহস্য গোপন করতে নয়, ও আমাকে ব্ল্যাকমেল করছিল সেই জন্য। স্যার, 2 কোটি টাকা ওকে আমি দিয়েছি স্যার, কিন্তু ওর লোভ বেড়েই চলে স্যার। স্যার, তখন আমি ভাবি ব্যাপারটা চিরকালের মতো শেষ করে দেবো। এটাও ভেবে দেখোনি যে ধরা পড়লে কি হবে? ধরা পড়লে কি হবে এটা আমার প্ল্যানে ছিলই না। আমি তো ভেবেছিলাম এটা অ্যাক্সিডেন্টের মতো লাগবে, আমার উপর যেন কারো সন্দেহ না হয়, আমার উপর কোনো অভিযোগ না আসে। যেমনটা আমরা মনে করি সবসময় তেমনটা হয় না। এই শুটারের ভুলের কারণে তুমি নিজেই নিজের জালে জড়ালে। এবার সারা জীবন জেলের ভেতরে বসে এম প্র্যাকটিস করতে থাকো। না স্যার, না স্যার, না স্যার, প্লিজ, না, না স্যার, প্লিজ।